হ্যালো এভরিওয়ান, হলুদ তো খুব দেখলেন গতকাল আমার পেজে। আজকে দেখবেন বিয়ের অনুষ্ঠান। হলুদ শেষে বিয়ের অনুষ্ঠান হবে, এটাই স্বাভাবিক। তো এই যে আমাদের বর মিটমিট করে হাসছে, পিচ্চি বর দাঁড়িয়ে আছে এবং শালিরা তাকে বরণ করার জন্য কি হচ্ছে, ছটপট করছে। আর কথাবার্তা চলছে যে কয় টাকা দিবে না দিবে। এটা আমাদের আর কি যুগ যুগ ধরে নিয়ম চলে আসছে যে বর আসার পর তাকে তার কাছে কিছু মিষ্টি খাওয়ার জন্য টাকা পয়সা শালিরা নিবে, এমনটাই তো, তাই না? তো ওই যে গাঁদা ফুলের মধ্যে অনেকগুলো চিরকুট আছে, একটা উঠাবে, উঠিয়ে তারপরে দেখবে। তো টাকা পয়সা পরে শুনেছি ভালোই দিয়েছে পিচ্চি বর হিসেবে। তো এই যে একটু মজা করছে তারা। এটা শেষ করেই তখন তাকে আর কি তার স্টেজে নিয়ে যাওয়া হবে। তো শালিদের মানে আবদারই শেষ হচ্ছে না। এই যে দেখেন, এটা হচ্ছে তার নিজের শালি আর কি, ছোট শালি। ভালোই লাগছে না দেখতে? মিষ্টি মেয়েটার অনেক সুন্দর চেহারা, দেখতে খুবই ভালো লাগছে। আমাদের বউটাও কিন্তু অনেক মিষ্টি। সবাই কথাবার্তা বলতে আছে। শেষ মুহূর্ত, এখন ফুল ছেটাছিটি চলছে। এখন এই যে ফিতাটা কেটে নিল, স্টেজে উঠিয়ে ছোট শালি আর কি খাওয়াচ্ছে। পাশে আমার মেয়ে আছে বাম পাশে, আর ডান পাশে হচ্ছে তার নিজের ছোট্ট শালি। মিষ্টি খাওয়ালো, শরবত খাওয়ালো। এখন বিয়ে পড়ানো হবে, তা আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এখন কথাটা নাই বলি। মোহাম্মদ বাবুল হোসেনের পুত্র মোহাম্মদ জিসান আলী শহীদ, রামচন্দ্রপুর হাট নিবাসী। বলেন এখন মোহাম্মদ রুবেল কন্যা তুমি। মোসাম্মদ মরিয়ম খানম। অর্থাৎ তোমার সহিত 50,551 টাকা। 50,551 টাকা দেন মোট ধার্য হইয়া। নগদ দেন মোট ধার্য হইয়া। তোমার নিজ বিবাহে রাজি হইয়া। তোমার নিজ বিবাহে রাজি হইয়া। তুমি আমাকে উকিল নিযুক্ত করলে। নিযুক্ত করলে। বল জান কোন করলে। প্রফেসর পাড়া নিবাসী মোহাম্মদ বাবুল হোসেনের পুত্র মোহাম্মদ জিসান আলী শহীদ, রামচন্দ্রপুর হাট নিবাসী। হ্যাঁ, রুবেল আলীর কন্যা মোসাম্মদ মরিয়ম খানম। অর্থাৎ তোমার সহিত 50,551 টাকা। দেন মোট ধার্য হইয়া। সম্পূর্ণ নগদ টাকাটা বুঝিয়ে পাইয়া। তোমার নিজ বিবাহে রাজি হইয়া। তুমি আমাকে উকিল নিযুক্ত করলে। বল জান কোন করলে। প্রফেসর পাড়া নিবাসী মোহাম্মদ বাবুল হোসেনের পুত্র মোহাম্মদ জিসান আলী শহীদ, রামচন্দ্রপুর হাট নিবাসী। মোহাম্মদ রুবেলের কন্যা মোসাম্মদ মরিয়ম খানম। অর্থাৎ তোমার সহিত 50,551 টাকা। দেন মোট ধার্য হইয়া। সম্পূর্ণ নগদ বুঝিয়ে পাইয়া। তোমার নিজ বিবাহে রাজি হইয়া। তুমি আমাকে উকিল নিযুক্ত করলে। বলে আমি কবুল করলাম। শুনলেন আর শুনেছ? আল্লাহ বিধান দিয়েছে। বিধান যাবে তো আসবে। বাকি রাখলে থাকলে তো হবে না। আল্লাহ তো বিধান করে দিয়েছে, একটা যাবে বাড়িতে, একটা আসবে। সামনে আমার বর তার ছোট মেয়েকে নিয়ে কোলে নিয়ে ধরে রেখেছে ফিডার মুখে দিয়ে। আর এই যে মুখ দেখা দেখি চলছে, এখন যে নতুন ট্রেন্ড উঠেছে, মুখ দেখা চলবে, আবার টিপসই নিবে, আবার চেহারা দেখে বলতে হবে এটা কার বউ, কাকে দেখা যায়। মানে যত দিন যাচ্ছে সব কিছু একদম অন্যরকম। যাক, আসলে যুগ যেহেতু বদলাচ্ছে, নিয়ম রীতিগুলো আস্তে আস্তে বদলে যাচ্ছে। আমরা যতই চেষ্টা করি না কেন যে আমরা এগুলো করব না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করতেও হয়, কারণ এগুলোর মধ্যে অনেক মজা আছে, আর মজা নিতেই সবাই পছন্দ করে। তো অনুষ্ঠানগুলো দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, আর চেষ্টা করলেও এখন হয়ে উঠছে না, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। আর এদিকে বরের খাওয়া দাওয়া চলছে ঘরের মধ্যে, যেহেতু বিয়েটা গ্রামের মধ্যে হচ্ছে এবং একদম ঘরোয়া পরিবেশে, তো সব কিছু একদম মানে ঘরোয়াভাবেই হচ্ছে। এদিকে আমরা খেতে বসেছি প্যান্ডেলের মধ্যে। মাশাআল্লাহ, খাওয়া দাওয়াগুলো অনেক ভালো ছিল। এদিকে বর বউ এই যে টিপসই দিবে, দেখেন কিছুক্ষণের মধ্যেই টিপসই দেওয়ার পরে সবাইকে দেখাবে। তো আমাদের বউকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আমাদের মানে জামাইটাও অনেক ভালো। তো আপনারা দেখতে থাকুন। এই যে কি সুন্দর করে টিপসই দিয়ে দিচ্ছে, কোণে দিয়েছে, এখন বড় দিবে।
আরে এগুলো দেখতে দেখতে মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। আর ক্যামেরাম্যানগুলো তো সামনের দিকে সব সময় দাঁড়িয়ে থাকছে, যে কখন কোন মুহূর্ত আসবে তখন তারা এগুলোকে ক্যাপচার করবে, কারণ একটা মিস হয়ে গেলেই কিন্তু তাদের খবর হয়ে যাবে। এই যে দিয়ে দিচ্ছে দুজনে একসাথে টিপসই। আমাদের সময় এগুলো ছিল না, আমরা কিন্তু অনেক আগের যুগের না, তারপর আমাদের সময় অনেক কিছু ছিল না, আর থাকলেও সেটা আমরা মুখ ফুটে বলতে পারিনি। এখন সহজে মেয়েরা অনেক কিছু বলতে পারে। এই যে দেখেন দুজনের টিপসই প্লাস দিয়ে দিয়েছে, কিন্তু পাশে হচ্ছে লাভ মানে ভালোবাসা। যাক মাশাল্লাহ, ভালোবাসা যেন এভাবে করেই সারা জীবন থেকে যায় তাদের মাঝে। এই এখন আয়না দেখা দেখি চলছে। এখন বিদায় বেলা আর কি, বিদায় বেলা তো অনেক কান্নাকাটি চলেছে, সেগুলোর ভিডিও আমি করিনি, কারণ এগুলো আমার একদমই ভালো লাগে না, যে কান্নাকাটি করবে এই প্যাঁচা প্যাঁচা চেহারাগুলো দেখা যাবে, ভালো লাগে না। এই যে সবাই কাছে বিদায় নিচ্ছে, বিদায় নিয়ে এখন চলে যাবে। তো ভালো থাকবেন।